আমার দ্বিতীয় পর্বের যাত্রা শুরু হলো কাঠমান্ডু এয়ারপোর্ট থেকে। আমরা এই মুহূর্তে ত্রিভুবন এয়ারপোর্টে আছি, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমার হেলিকপ্টার দাঁড়িয়ে আছে ওইখানে, জিনিসপত্র উঠছে, আমার স্যাক উঠছে, ফুয়েল ভরা হচ্ছে। সকাল 10:30 নাগাদ আমরা হেলিকপ্টারের কাছে এসে পৌঁছলাম। পাইলটও এসে পৌঁছলো সেই সময়। এবার অপেক্ষা হেলিকপ্টার উড়ে যাওয়ার। আর কিছু সময়ের অপেক্ষা, আমরা কাঠমান্ডু ত্রিভুবন এয়ারপোর্ট থেকে রওনা দেব লুকলার উদ্দেশ্যে। হেলিকপ্টারে এই মুহূর্তে বসে আছি। সকাল 11টা আমাদের হেলিকপ্টার উঠতে শুরু করলো। গন্তব্য হিমালয়ের কোলে মোস্ট ডেঞ্জারাস এয়ারপোর্ট লুকলা, যার রানওয়ের দৈর্ঘ্য 527 মিটার। হেলিকপ্টার কাঠমান্ডু আকাশ ছাড়ার সঙ্গে সঙ্গেই চোখের সামনে ভেসে উঠতে থাকলো হিমালয়ের অন্যতম উঁচু ও প্রশস্ত বরফ শৃঙ্গগুলি। মেঘ পাহাড়ের ঢেউ ভেদ করে একে একে দাঁড়িয়ে আছে হিমালয়ের অন্যতম উঁচু ও প্রশস্ত বরফ শৃঙ্গগুলি। গৌরীশঙ্কর, কাতান, নুম্বার হিমাল, কাংরু, আবার কখনো কাংডেরি, আমাডাবলাম, লোৎসে এবং পৃথিবীর উচ্চতম 8,848 মিটার মাউন্ট এভারেস্ট। হিমালয়ের এই রূপলি রূপ দেখতে দেখতে কখন পৌঁছে গেলাম হিমালয়ের বুক চিরে দাঁড়িয়ে থাকা সেই 527 মিটার রানওয়ের কাছাকাছি। এবার আমাদের লুকলায় নাবার পালা। এয়ারপোর্টকে পেছনে ফেলে আমরা এই মুহূর্তে এগিয়ে যাব লুকলা থেকে। পাহাড়ে ঘেরা ভারী সুন্দর গ্রাম এই লুকলা। এখানে গাড়ি ঘোড়া চলে না, চারিদিকে পাহাড়। এই পাহাড় ডিঙিয়ে কাঠমান্ডু থেকে আসতে গেলে গাড়িতে 2 দিন সময় লাগে, তাও সুরকে পর্যন্ত। সুরকে থেকে এখানে পায়ে হেঁটেই আসতে হয়। জিনিসের দাম আকাশ ছোঁয়া, জলের দাম 100 টাকা। গাড়ি ঘোড়া না চলার ফলে এখানে জিনিসের দাম এত বেশি, যত ওপরে উঠবেন তত বেশি দাম দিয়ে জিনিস কিনতে হবে। লুকলার এই জায়গাটা ভারী সুন্দর, প্রচুর ক্যাফে, রেস্টুরেন্ট এবং হোটেল। দেখছেন এভারেস্ট ক্যাফে, সুন্দর সুন্দর দোকান এখানে। এই রাস্তা ধরেই আমরা এগিয়ে যাব। প্রেয়ার ফ্ল্যাগ, চড়তেন, সম্ভব সুন্দর লাগে। সব বেরোচ্ছে বিদেশি পর্যটকরা, সাইক্লিস্টরা। দেখুন এই রাস্তা কভার করে সাইকেল নিয়ে আসছে এবং আমরা এই পাসাং লামা গেট ক্রস করে আমরা সোজা চলে যাব। এখানে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট সংগ্রহ করতে হবে আমাদের। সাগরমাথা ন্যাশনাল পার্ক, ন্যাশনাল পার্ক পারমিট চার্জ আর হচ্ছে এখানকার মিউনিসিপ্যালিটি চার্জ, এই দুটো মিলিয়ে আমার লাগলো 3,500 টাকা। রাস্তা দিয়ে চলতে চলতে অনেক সময় এই রকম দেওয়াল বা স্তূপের মতো দেখতে পাওয়া যায়। এগুলোকে মানি ওয়াল বলে। এই দেওয়ালের বাঁ দিক দিয়ে চলাই রীতি। এই দেওয়ালের গায়ে অনেক সময় ওম মানি পদ্মে হুম এই ধরনের মন্ত্র লেখা দেখতে পাওয়া যায়। আবার কখনো ঘূর্ণায়মান ধর্মীয় চাকতি অথবা প্রেয়ার হুইল যাকে বলি আমরা, সেগুলি দেখা যায়।
হাই ব্রিজ, এই ব্রিজটা ক্রস করে যাব ফাগদিং আমরা। আসুন আসুন। হাওয়া দিলে কিন্তু এই ব্রিজটা ভীষণ দোলে। প্রচণ্ড গরম লাগছিল, জ্যাকেটটাকে উইন্ডচিটারটাকে পেছনে বেঁধে নিলাম বাধ্য হয়ে। পাহাড়ি রাস্তায় 5 রঙের অনেক রঙিন পতাকা দেখা যায়। বিশ্বাস যে এগুলো উড়লেই বাতাসে মন্ত্র ছড়িয়ে পড়ে। আর দেখা যায় এই ধরনের পাহাড়ি স্টোন যেখানে মন্ত্র লেখা আছে। ইউ ক্যান ইউজ বোথ পথ। আমি বাঁদিকের রাস্তাই ধরলাম। এই যে দেখছেন এরকম বড় বড় স্তূপাকৃতি পাথরের ওপর খোদাই করা মন্ত্র, এগুলোকে মানি স্টোন বলা হয়। একের পর এক এই ধরনের মানি স্টোন পার করে আমরা ক্রমশ ওপরের দিকে উঠতে থাকলাম। যত এগোই রাস্তা তত চড়াই হয়। আমরা আবারও বুদ্ধ গম্বুজ তার বাঁদিক দিয়ে যাব এবং আরেকটা জিনিস দেখাবো। আমাদের ঠিক বাঁদিক দিয়ে বয়ে চলেছে দুধকোশি রিভার, যেটা আমরা ফ্লাইটের ওপর থেকে দেখছিলাম, ছোট্ট সরু ফিতের মতো যাচ্ছিল। সেই রিভার অর্থাৎ নদী, দুধকোশি নদী আমাদের এবার বাঁদিক দিয়ে বয়ে চলেছে। ঘড়ির কাঁটায় এখন 2:15। আমরা এসে পৌঁছলাম ফাগদিং। ওয়েলকাম টু ফাগদিং। আমরা এখন ফাগদিং ব্রিজ ক্রস করব। ব্রিজ ক্রস করে নামচে বাজারের দিকে ক্রমশ এগোবো, কিন্তু আমরা থাকবো চেষ্টা করছি আজকে একটু মঞ্জোতে থাকার। কালকে নামচে বাজার যেতে অনেকটা সুবিধা হয়ে যাবে। আজকে মঞ্জোতে দেখি যদি থাকা যায় খুব ভালো হবে। দুধকোশি রিভার এবং এই ব্রিজ। Hello, namaste. So we are heading to Monjo tonight. আজ মঞ্জোতে রাত কাটিয়ে আগামীকাল অর্থাৎ 29শে অক্টোবর নামচে বাজারের উদ্দেশ্যে রওনা হব। ঘড়ির কাঁটায় ভারতীয় সময় সকাল 10টা। আজ বেরোতে একটু দেরি হয়ে গেল, কারণ আমার ড্রেস দেখে বুঝতে পারছেন বাইরে মাঝরাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনও বৃষ্টি থামেনি। এই বৃষ্টি মাথায় নিয়েই এখন নামচে বাজারের উদ্দেশ্যে রওনা হব। দেখা যাক কতদূর যেতে পারি। চলুন। এই আমার হোটেল হিমালয় গেস্ট হাউস। সকাল 10টা বাজে নামচে বাজারের উদ্দেশ্যে রওনা হচ্ছি। প্রচণ্ড বৃষ্টি পড়ছে, বৃষ্টি মাথায় নিয়েই এগোচ্ছি। কাল রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনও বৃষ্টি থামার নাম নেই। দেখা যাক আমরা কত দূর এগোতে পারি। আপনি দেখতে পাচ্ছেন সকলেই বৃষ্টি মাথায় নিয়েই এগোচ্ছে।
এবারে এই রিভারের ঠিক ডান পাশ ধরে হেঁটে যাবো ক্রমশ। দুধকোশি রিভারকে বাঁদিকে রেখে আমরা এগিয়ে চলেছি নামচে বাজারের উদ্দেশ্যে। দুধকোশি রিভারের ওপরে বিখ্যাত এভারেস্ট ব্রিজ দূরে দেখতে পেলাম। অবশেষে বিখ্যাত এভারেস্ট ব্রিজ কিছুটা বাঁদিকে দেখতেই পাবেন আপনারা। নিচে একটি ব্রিজ আছে ছোট্ট, উপরের ব্রিজটা। এইখানে আমরা ডান দিকে ওপরে উঠে যাবো এবারে। সাগরমাথা ন্যাশনাল পার্কের ম্যাপ, ডান দিকে লুকলা আর বাঁ দিকে নামচি বাজার। আমরা এই নামচি বাজারের উদ্দেশ্যে রওনা দেব। এই হচ্ছে এভারেস্ট ব্রিজ। ওরাও ভয় পায়, তাই ধীরে ধীরে যাচ্ছে। দীর্ঘ 5.5 ঘন্টা হাঁটা, তারপরে এই দেখা মিলেছে নামচে বাজার। অবশেষে নামচে বাজার ঢুকে গেছি। এই নামচে বাজারের গেট, আমরা এবারে গেটে প্রবেশ করব। এখানেই কোনো একটা হোটেলে আজকে থাকবো, তারপরে দেখা। কাল বিকেলের পর নামচে বাজার পৌঁছে আমি এই নমস্তে লজে উঠেছি। আমি দেখাবো আজকে নামচে বাজারটা কেমন লাগে। বৃষ্টি আজও হচ্ছে, তবে কম আগের দিনের তুলনায়। যেহেতু 4 চাকা চলার রাস্তা নেই, তাই মানুষকে নিজের কাঁধে চাপিয়ে এই জিনিসপত্র নিয়ে আসতে হয়, অথবা ইয়াক বা খচ্চরের পিঠে চাপিয়ে এই সব জিনিস নিয়ে আসতে হয়। সেই কারণে এখানে এত জিনিসপত্রের দাম। মানুষ এইভাবেই তাদের দোকানের জিনিসপত্র বয়ে নিয়ে আসে। নামচে বাজারে বহু দোকানে এই ধরনের পেন্টিং দেখা যায়। তারা নিজেরাই এত সুন্দর একটা পেন্টিং ড্রয়িং করে নিজেদের দোকানে বিক্রি করে। বহু বিদেশি পর্যটক যারা এভারেস্ট বেস ক্যাম্প বা এভারেস্ট সাবমিট করতে আসে, তারা এগুলো এখান থেকে কিনে নিয়ে যায়।
একদিন নামচে বাজারে অ্যাক্লামাটাইজেশনের জন্য রাখা ছিল। আগামীকাল আমি বেরিয়ে পড়ব পাংবোচের উদ্দেশ্যে। আপনাদের চোখ থাকুক পরের পর্বে।